ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে। আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাদেরকে। অন্যান্য ধর্মের প্রতি রইল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আসলে আমি প্রার্থী হতে যাচ্ছি। দেশের যে বর্তমান প্রেক্ষাপট, দুর্নীতি, দুঃশাসন, মানুষের ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে যে অব্যবস্থাপনা, এর প্রতিবাদে ইয়ং জেনারেশন, তরুণ নেতৃত্বের প্রয়োজন। এই লক্ষ্যে আমি প্রার্থী হতে মনোনিবেশ করেছি এবং চেষ্টা করছি ইনশাল্লাহ। আরেকটি বিষয়, আপনার সংসদীয় আসন সীমান্তবর্তী এলাকায় বলা চলে কয়েকটি জায়গা আছে। এই সীমান্তবর্তী এলাকা নিয়ে আপনার কি চিন্তা ভাবনা রয়েছে? যে বিষয় আমরা দেখি যে বিএসএফ বাংলাদেশিকে হত্যা করছে, সেসব বিষয়ে আপনি কি চিন্তা করেছেন? হ্যাঁ, আপনারা জানেন আমাদের নাগেশ্বরী ভুঙ্গামারী যে আসন, এখানে আসন জুড়ে ভারতের সীমানা। এই সীমানায় বিভিন্ন সময় বিভিন্ন হত্যা এবং জোর জুলুম নির্যাতন আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে হয়ে থাকে এবং মাদক অভয় আশ্রম। এর লক্ষ্যে আমি এবং আমার যা সমর্থনকারী আছে তাদের প্রতি আমার এবং আমার প্রচেষ্টা থাকবে আমরা যেন মাদক মুক্ত সমাজ গড়তে পারি এবং কোনো রকম অবৈধ গণহত্যা এবং সাধারণ মানুষের প্রতি কোনো জুলুম অত্যাচার যেন না হয়, এই বিষয়ে আমরা সবসময় সক্রিয় থাকবো ইনশাল্লাহ। আরেকটি ছোট্ট করে বলবেন যে আপনি এই যে নির্বাচিত যদি হন, তাহলে জনগণের জন্য কি রকম কাজ করবেন বা কি রকম প্রতিশ্রুতি দেবেন আপনি? ধন্যবাদ। আপনি জানেন আমার এই অঞ্চলে নদীর যে বিস্তার, আমার তিল থেকে নুনখাওয়া পর্যন্ত যে নদী, এই নদীতে আমি আমাদের ভাগ্যের যে অভিশাপ হিসেবে নদীকে আমরা পেয়ে যাচ্ছি, এটাকে আমরা যেন আমাদের উপকারে কাজে লাগাতে, সাধারণ জনগণের উপকারে কাজে লাগে। কিভাবে? নদীর সঠিক নব্যতার মাধ্যমে শাসন করতে হবে, নদীর নব্যতা ঠিক করতে হবে। আমাদের যে ভারত থেকে পানি আমাদের এই হুট করে চলে আসে, এইটাকে আমাকে প্রতিহত করতে হবে। মানুষ ভাগ্যে যেন কখনো এই পানি নদীকে অভিশাপ হিসাবে না আসে। আমি চাচ্ছি আমার এই সুষ্ঠু ব্যবস্থা এবং নিরপেক্ষভাবে কাজ করার মাধ্যমে এই নদীকে আমাদের যোগাযোগের মাধ্যম এবং আমাদের এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন চাই এবং স্বাস্থ্যসেবা মাদক মুক্ত বাংলাদেশ গড়ার আমার এই অঞ্চলকে করতে হবে এবং আমার এই এলাকার বাসীর যে স্বপ্নের দাবি, আমার এলাকাবাসীর যেটা যেন সমাজে যেন হক প্রতিষ্ঠিত হয়, অন্যায় থেকে আমরা যেন নিস্তার পাই। 53 বছর অন্যায়ের মাধ্যমে দেশ দুঃশাসনের মাধ্যমে হয়েছে, কোনো রাজনৈতিক ব্যক্তি যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তব করতে পারেনি এবং তারা যা কিছু করেছে নিজের আত্মীয় স্বজন এবং দুর্নীতির মাধ্যমে সে নিজেকে এবং তার যে তাদের রাজনৈতিক দল আছে তাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। এখান থেকে আমাদেরকে আসতে হবে। এখান থেকে আমাদের সমাজে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে, ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামের কোনো বিকল্প নাই। এই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমি রেপিস সাহেব, এই আসনে যেহেতু আমাকে আস্থার একটা গুরু দায়িত্ব আছে, তার প্রতি সম্মান জানিয়ে আল্লাহ পাকের রহমত কামনা করে আপনার সকলের ভালোবাসার দোয়া নিয়ে আমি এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। শুনলেন যে এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত যে প্রার্থী রয়েছেন, তিনি কিন্তু বলতে তিনি নির্বাচিত হলে এই কুড়িগ্রাম 1 আসনের যে দুটি উপজেলা রয়েছে, সেই উপজেলার মানুষের ভাগ্যের উন্নয়নে তিনি কাজ করবেন এবং